খুব ভালো রয়েছি। আর আমরা যারা কাজকর্ম করি কাজের মধ্যে থাকলে ভালোই লাগে। আমিও ব্যতিক্রম নই। এই মুহূর্তে মঙ্গলময়ী মা শীতলাতে যে কেন্দ্রীয় চরিত্র মঙ্গলা, তার বিপত্তারিণী রূপে তার আগমন কিভাবে হবে সেইটাই দেখানো হচ্ছে। কারণ এর আগে গাঁয়ের বাচ্চারা যখন অসুস্থ হয়ে পড়ে, এই চণ্ডীপুর গাঁয়ের বাচ্চারা, তখন মঙ্গলার মধ্যে একটা অদ্ভুত শক্তি প্রকাশ পায় মা বিপত্তারিণীর আশীর্বাদে, এবং মঙ্গলা গাঁয়ের বাচ্চাদের সুস্থ করে তোলে। কিন্তু তারপরে যেটা আমরা দেখতে পাই, এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, মুখ্য চরিত্র রুদ্র, সে অসুস্থ হয়ে পড়ে এবং তার বাবা এই চণ্ডীপুর গাঁয়ের ভীষণ প্রভাবশালী এবং বিশিষ্ট আহ, কি বলবো, বৈদ্য হওয়া সত্ত্বেও তিনি তার পুত্রকে রক্ষা করতে খুব একটা সমর্থ নন। এবং মঙ্গলা তখন ভাবে যে সে রুদ্রকে রক্ষা করবে, এবং রুদ্রকে রক্ষা করবার জন্য যে ওষুধ প্রয়োজন তার জন্য মঙ্গলা দুর্গম পথে যাত্রা করেছে, এবং সেখানে মঙ্গলার অনেক বিপদ হবে। সেই বিপদ কাটিয়ে মঙ্গলা কী করে নিজেকে সুস্থ রাখবে, নিজে ফিরে আসবে, এবং সর্বোপরি রুদ্রকে সুস্থ করবার জন্য ওষুধ নিয়ে ফিরে আসবে, সেটাই দেখায়। এবং যেহেতু রুদ্রর অবস্থা খুবই সঙ্গীন, মঙ্গলা যখন ফিরে আসবে রুদ্রও তখন জীবিত থাকবে কি না সেইটাও একটা প্রশ্ন। সুতরাং মঙ্গলাকে অনেক জটিলতার মধ্যে দিয়ে, অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, এবং মঙ্গলা যদি রুদ্রকে সুস্থ করে তুলতে পারে তাহলে আমরা ভাববো আমাদের এই পরিশ্রম সার্থক, আমাদের প্রার্থনা সার্থক। আমি খুব সত্যি কথা বলছি। আমাকে অনেকে বলেন যে আমার যা চেহারা, যা গঠন, সেটা মাইথোলজির জন্য খুব মানানসই। কিন্তু আমার নিজের মনে হয় এটা খুবই শক্ত একটা কাজ, এবং যারা নিয়মিত বাংলা টেলিভিশনে মাইথোলজি সিরিয়ালে কাজ করে চলেছেন যে সমস্ত অভিনেতারা, তারা খুবই কঠিন একটা কাজ করেন। আমি খুব বেশি মাইথোলজি করিনি, কারণ মাইথোলজি আর পিরিয়ডিক ড্রামার মধ্যে একটা পার্থক্য রয়েছে। পিরিয়ডিকটা তবুও আমরা চেষ্টা করতে পারি, মাইথোলজি খুব শক্ত একটা কাজ। এবং এই প্রযোজক, ডিরেক্টর তারা আমাকে সিলেক্ট করেছেন এবং আমাকে একটা চরিত্র দিয়েছেন। আমি চেষ্টা করছি, সব থেকে বেশি তারাও চেষ্টা করছেন আমাকে দিয়ে যাতে কাজটা ভালো করে করানো যায়। পুরো মেপে মেপে কাজ করতে হয়। চেষ্টা করছি একদম। তো মাইথোলজিক্যাল সিরিয়ালে কাজ করা হচ্ছে, ভগবান বা ঠাকুরে কি বিশ্বাসী? আজকাল সবাই জানেন তো লিভ অ্যান্ড লেট লিভে বিশ্বাসী। আমরা সবাই চাই সবাই ভালো থাকুক। পৃথিবীর সমস্ত প্রাণী, পৃথিবীর বাইরে যদি কেউ থেকে থাকেন, এলিয়েন বলতে পারেন, তারাও ভালো থাকুক, আমরাও ভালো থাকুক। যদি পাতালে কেউ থেকে থাকে তারাও ভালো থাকুক। কারণ আমরা এখন প্রত্যেকে প্রতিনিয়ত এমন একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা অদ্ভুত রেস। এখানে আর এপাশে ওপাশে তাকানোর মতো অবস্থা নেই। আমরা সবাই সোজা তাকিয়ে রয়েছি নিজের রাস্তার দিকে। সুতরাং সবাই তাদের মতো করে এগিয়ে যান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধু নিজেদের মধ্যে যোগাযোগ না থাকলেও যেন সুসম্পর্ক বজায় থাকে, সেটাই আমরা দেখছি। একদমই শেষ করবো একেবারে। শেষে দর্শকদের সিরিয়াল নিয়ে কী বলবো, কবে কোথায় কীভাবে দেখতে পাচ্ছে সিরিয়ালটা বা পাবে? আপনারা সান বাংলায় এটা দেখতে পাচ্ছেন, মঙ্গলময়ী মা শীতলা। আম, আপনারা দেখুন, আপনাদের যদি ভালো লাগে আপনারা জানান। এখন তো সোশ্যাল মিডিয়াতেও আপনারা কমেন্ট করতে পারবেন, আপনাদের কি পছন্দ হচ্ছে, কি পছন্দ হচ্ছে না, সবই জানান। আমাদের চ্যানেল কর্তৃপক্ষ, আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আমাদের যারা লিখছেন, তারা সবাই সেদিকে লক্ষ্য রাখেন, এবং আপনাদের মতো করে সিরিয়ালটা যাতে আপনাদের ভালো লাগে সেদিকেই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নমস্কার।